বললেন মুসলিম দুনিয়ায় এডস নেই, এডসের মতো অসুখ থেকে বাঁচতে হলে অমুসলমান ছেলেদের মুসলমানি দিতে হবে, খাতনা দিতে হবে বাঁচার তাগিদে। বন্ধুরে আমার, আমাদের কাছে হাজারো প্রমাণ আছে অমুসলমানেরা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সমাজকে চুপিয়ে তারা তাদের ছেলেদের মুসলমানি দিয়েছে, বলেছে এটা অপারেশন। বন্ধুরে আমার, লিঙ্গের চামড়া কেটে বাদ দেওয়া হয়েছে, এরা মুসলমানি বলে না, তাহলে তাদেরকেও মুসলমান বলা হতো। বলবেন আমরা গরুর মাংস খাই, সেই সূত্রে মুসলমান। গরুর মাংসটা আজকে সব ধর্মের মানুষ খায়। জি, মাছ, শুধু মাছরাঙার দোষ হয় যে মাছরাঙা মাছ, কি বলছেন, মাছ খায় মাছরাঙা পাখিতে। আচ্ছা, মানুষে মাছ খায় না ভাই, নাকি বলছেন? শিয়া কে বলছেন বগে মাছ খায়, মানিক জোরে মাছ খায়, শামুকালে মাছ খায়। জি, আপনার কি বলছেন? তারপরে যেমন এতে মাছ, মানুষে মাছ খায়, শুধু মাছরাঙার দোষ হয়, বলে মাছরাঙায় কি বলছেন মাছ, মাছ খাওয়া পাখি। কিন্তু না না, গরুর মাংস শুধু মুসলমানরা খায়নি, গরুর মাংস যে একবার খেয়েছে জীবনে ভুলতে পারবে না। অমুসলমানরাও গরুর মাংস আজকে খাচ্ছে, তার হাজারো প্রমাণ আছে। আমেরিকার মাটিতে চিকাগো বলে একটা শহর আছে, যে শহরে নির্দ্বিধায় খোলা বাজারে ওপেন অমুসলমানরা গরুর মাংস কেনা বেচা করে। বন্ধুরে আমার, তাহলে তাদেরকেও মুসলমান বলা হতো। মুসলমান কার নাম? 1450 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শুনে নাও, মুসলমান যারা হবে তারা কি বলছেন নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য, তারতম্য, ডিফারেন্স। জি, নামাজে, সালাতে মুসলমান যারা হবে তারা নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। এত বড় মুসলিম গ্রাম, বলুন ফজরের রক্তে কয়টা মুসলমান মুসল্লি আমরা আল্লাহর ঘরে নামাজ পড়তে যাই, অথচ আমরা গোটা গ্রামের মানুষ মুসলমান বলে দাবি করে। জোরে বলেন ঠিক না বেঠিক? জি বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আমি যদি নামাজ না পড়তাম, খোদার কসম করে বলি, এই মুসলিম সমাজ আমাকে মানতে পারত না, মেনে নিতে পারত না। আমি অমুসলমানের ছেলে, কিভাবে নামাজ পড়েছি। বন্ধুরে আমার, এই কথাটা আপনাদের সামনে আলোচনা করব। তবে আপনারা যে কোনো যোগ্য আছেন, যদি একটু গুছিয়ে সামনে বসতেন তাহলে খুবই ভালো হতো। আপনারা ছড়িয়ে ছিটে আসছেন, নিজেকেও আমাকে খারাপ লাগছে। এটা এই জলসাটা চৈত্র মাসের যদি হতো, চৈত্র মাসের খরাতে হলে এভাবে বসে থাকলে ঠিক আছে, গরমের সময় দূরে দূরে বসে আছি ঠিক আছে। জি, গুছিয়ে বসেন ভাই একটু। আচ্ছা, আমার মা বোনরা আছে কি নেই? কমিটি ভাইদের বলছি, মায়েরা আছে? তাহলে আমি জলসার এটা কি বলছেন লাইনটা পরিবর্তন করব। মা বোন প্রসঙ্গে কিছু বলতে হবে, আপনাদের সামনেও কিছু আলোচনা করব। তবে আমি সারা বাংলা ভরা মানুষ, শুধু পশ্চিম বাংলা নয়, পশ্চিম বাংলার বাইরে অনেক রাজ্যে আমি গেছি। যেমনি এবার আমার প্রোগ্রাম ছিল আসামে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, একবারে বর্ডার সীমান্তবর্তী। জি, আপনাকে বলছেন, এই আমার মামা বসে আছেন নূরে আলম, একে নাগাল্যান্ড নিয়ে গেছিলাম, নাগাল্যান্ড নিয়ে গেছিলাম। এই যে আমার আনারুল ভাই বসে আছেন, একে আসাম নিয়ে গেছিলাম। আগামী 10 তারিখ থেকে আমার আসামে জলসা আছে, 11 তারিখে, এই ফেব্রুয়ারি মাসের 11 তারিখে আসামে জলসা আছে। তারপরে ভোপাল বর্ডারে আছে। শুধু পশ্চিম বাংলা ছাড়া আমি ভারতবর্ষের যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে অনেক রাজ্যে সফর করেছি। 12-14টা রাজ্যে আমি যাই, বক্তব্য রাখি। আমি হিন্দুর ছেলে, মুসলমান হয়েছি। আপনারা অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলিম। আপনাদের কৃষ্টি কালচার আর আমার কৃষ্টি কালচার যদি একটু তুলে ধরি, তাহলে ইনসাফ করে বিবেককে প্রশ্ন করলে পরে জান্নাতি কে জান্নাতের হকদার, কে জান্নাতে যাবে, বন্ধুরে আমার আপনার বিবেক প্রমাণ করে দেবে। আপনাদের বাপ মুসলমান, মা মুসলমান, দাদু মুসলমান, বংশানুক্রমে আপনারা মুসলিম। আমার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল কেন হলো না? আমি ইসলামের কাছে অপরাধী, আপনি ইসলামের কাছে অপরাধী। আপনারা জানেন বহরমপুরগামী একটা বাস, বন্ধুরা আমার, কয়েক বছর হলো বালির ঘাট থেকে ব্রিজ ভেঙে, রেল ভেঙে
যে নদীতে পড়ে গেছিল, পড়েনি বন্ধুরে আমার, এক বাস লোক সবাই পানিতে ডুবে মারা গেছে। ধরুন আমরা সবাই সেই বাসের যাত্রী, বাসটা পাল্টি খেয়ে গেল, বালির ঘাটের মতো আমরা পুরো সব পড়ে সবাই শরীর সমাধি হয়ে গেলাম। দুপুরে দিয়ে লাশগুলো উঠানো হলো। যারা বলেন আমরা মুসলমান, জি বউকে খুশি করার জন্য এখনো দাড়ি রাখতে পারেননি। অনেক মুসলমান দেখি নামাজ পড়ে দাড়ি রাখে না, অনেক মুসলমান মসজিদে আজান দেয় দাড়ি রাখে না, বিনা দাড়িতে আজান দেয়, বিনা দাড়িতে নামাজ পড়ে। দাড়ি রাখার কথা বললে পরে বলে বাড়িতে একটু বয়স ভারী হোক তখন রাখবো, বিবি রাগ করে। বন্ধুরে আমার, বউকে খুশি করার জন্য অনেক ভাই যারা দাড়ি রাখেন না তাদের উদ্দেশ্যে বলি, আপনি কোথাও কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে পরে এই একটা সুন্নতি দাড়ি না থাকার ফলে আপনাকে ন্যাংটো করে দেখা হবে লোকটা হিন্দু না মুসলমান। খোদার কসম করে বলছি, অফিসারেরা বলবে সুইমিং পুলিশে লোকটাকে দেখ হিন্দু না মুসলমান। আপনার কাছে আধার কার্ড না থাকলে, ভোটের ছবি না থাকলে, পরিচিত লোক না থাকলে পরে যে আপনাকে উলঙ্গ করে বলবে। সুইমিং পুলিশ অফিসারদের বলবে স্যার লোকটা মোহামেডান, লোকটা মুসলিম, তার খাতনা দেওয়া আছে, মুসলমানি দেওয়া আছে। এই মুসলমানি দেওয়াটা আল্লাহর নবীর বিধান। সারা পৃথিবীতে যারা মুসলমান বলে দাবি করে মুসলমান হয়নি। এই গ্রামটার নাম দাঁতপুর। এই দাঁতপুর গ্রামে আমার সামনে একটা লোক বলতে পারবে না আমি মুসলমান, কিন্তু মুসলমানি দিইনি, মুসলমানি আমার হয়নি। একটা মুসলমান কেউ বলতে পারবেন না। ভাই গো, মুসলমানি দেওয়াটা যেমনি ইসলামী বিধান, আপনার বয়সের দিকে লক্ষ্য রেখে আপনার মা আপনার আব্বাকে বলেছে, ওগো শুনছো সাদ্দামের আব্বা, সাদ্দাম বড় হয়ে গেছে, আমজাদ বড় হয়ে গেছে, জিনামুল বড় হয়ে গেছে, তার খাতনা দিতে হবে, মুসলমানি দিতে হবে। শুনেছি ওই পাড়ায় হাজাম আসবে। ভাই গো, এই মুসলমানি দেওয়াটা যেমনি ইসলামী বিধান, ইসলামী আইন, অনুরূপ যখন আপনি সাবালক হয়ে যাবেন, আপনি সাবালক হয়ে যাবেন আর আপনার মুখে যখন দাড়ি গজাবে, দাড়িটা রাখা কি বলছেন ইসলামের আইন, আল্লাহর নবীর সুন্নাত। আমি যতটুকু পড়াশোনা করেছি, নবীর যুগে যারা ঈমান এনেছিল, নবীর যুগে যারা মুসলমান হয়েছিল, এই সাহাবীরা, একটা সাহাবী বিনা দাড়িতে দুনিয়া করেছেন, কেউ প্রমাণ করতে পারবে না। আর আমরা কখন দাড়ি রাখি? যখন বয়স হয়ে যায়। কি বলছেন? বয়স হয়ে যায়। ডাক্তার বলে তোমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, ডাক্তার বলে তোমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন সেই লোকটা আমাদের মতো আলেমদের কাছে এসে বলে, ভাই একটু দোয়া করবেন। এখনো তওবার দরজা বন্ধ হয়নি, এখনো তওবার দরজা খোলা আছে। কে বলেছে জালসা করে লাভ নেই? কে বলেছে জালসা করে লাভ নেই? আমি সারা বাংলা ভরা মানুষ, হাজারো মানুষ, হাজারো নওজোয়ান যুবকেরা ট্রেনে বাসে দেখা হলে পরে আমি বড় লম্বা সফর করি, কখনো কোনোদিন রিজার্ভেশন টিকিট করিনি। আমি জেনারেল বগিতে গিয়ে দেখেছি হাজারো মুসলিম ছেলে সিট আমাকে দেওয়ার জন্য বসে আছে। এসে বলে, ভাই মৌলানা এখানে বসুন। আমি বললাম, ভাই চিনতে পারলাম না। বলে, আমার বাড়ি নদিয়া, যে হরিণ ঘাটায় আপনার সেদিনের জলসায়, সেদিনের বক্তব্যে যে আমি দাঁড়িয়ে রেখেছি, নামাজ পড়ি, ব্যবসা করি আসামে, আমি আসাম যাচ্ছি ব্যবসা করতে, এই দেখুন আজও দাড়ি কাটিনি। সারা বাংলায় বহু মুসলমান ছেলেরা যারা ইসলামকে বুঝতো না, ইসলাম থেকে সরে, যারা দাড়িকে বুঝতো না, দাড়ি কাটতো, দাড়ি থেকে সরে, সেই সমস্ত চোয়ানেরা বক্তৃতা শুনে এইরকমই জলসা মাহফিলে আমার কাছে কি বলছেন হাতে মুসাফা করে দাঁড়িয়ে রেখেছে। অনেকজন আমার কাছে ছুটে এসে বুকে আলিঙ্গন করে চেপে জড়িয়ে ধরে আর বলে, মৌলানা অমুক জলসায় আপনার জীবন ইতিহাসটা শুনে আমি নামাজ ধরেছি, আজও নামাজ কাজা করিনি। আপনার ওই বক্তব্য শুনে সেদিন দাড়ি রাখার কথা বলেছিলেন, আমি দাড়ি রেখেছি, আজও দাড়ি কাটিনি। বন্ধুরে আমার, ভাইরা আমার, কিছু ফুচকা কি বলছেন বক্তারা বলে জালসা করে লাভ নেই, জালসা করে কি হবে? আরে একটা মানুষ তুমি পাট লাগিয়েছো, যদি পাটে নিরান না দাও তোমার আগাছাই ছেয়ে যাবে। ঠিক না বেঠিক? জমিতে পাট লাগিয়েছো, ফসল লাগিয়েছো, ফসলে যদি পরিচর্যা না করো, নিরান না দাও, সার মাটি না দাও, আগাছাই যেমনি ভরে যাবে,
অনুরূপ বর্তমান মুসলমানদের পরিস্থিতিটা ঠিক এরকম। এই ধর্মীয় সভাগুলো যদি না হয়, তোমার ছেলেটা যে গান শুনে বেড়াবে, তোমার ছেলেটা ইসলাম থেকে দূরে সরে যাবে, তোমার ছেলেটা বন্ধুরে আমার পঞ্চরসের গান শুনে বাড়ি আসবে। আমি যেটা আপনাকে বলছিলাম যে আমার চেহারার সঙ্গে আপনার চেহারা মিল কেন হলো না? আমি ইসলামের কাছে অপরাধী না আপনার ছেলেটা ইসলামের কাছে অপরাধী? প্রশ্ন নিজের বিবেককে করবেন। আমি বেশি কথা বলবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে একটা আয়াতের টুকরো বলেছিলাম, যারা কোরআন পড়তে জানেন, যারা কোরআন পড়েন, তারা মানেটা বুঝতে পারছেন। আল্লাহ বলতে চেয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো, আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না। মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত যদি তোমরা মরো, মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা মুসলমান হয়ে মরিও না। বুঝতে পারছেন? তাহলে মুসলমান হয়ে মরতে গেলে আপনার করণীয় কর্তব্যটা কি, সেটাই আপনাদের সামনে বলবো। তবে বন্ধুরে আমার, আমি ইসলামপুর থানা অনেক গ্রামে এসেছি, অনেক জায়গায় এসেছি। পাশে এখানে হরিহরপাড়া বলে একটা থানা আছে। এই হরিহরপাড়া থানায় এমন একটা গ্রাম নেই যে গ্রামে বক্তব্য রাখেনি। ডোমকল, জলঙ্গি এলাকায় বহু গ্রামে আমি এসেছি, কিন্তু আপনাদের এত ভেতরে আমি জীবনেও কখনো কোনোদিন আসিনি। আমার মনে আছে, এখানে দৌলতাবাদ থানার কাছে একটা শাওরাতলা বলে গ্রাম আছে। অনেক দিন আগে ফার্স্ট যখন মুসলমান হলাম, মাদ্রাসায় লেখাপড়া করতাম, বাংলার মানুষ আমাকে চিনতো না, জানতো না, এত কথা বলতে পারতাম না। সেই দিন ওই জলসায় আমি এসেছিলাম, বক্তব্য রেখেছিলাম। ডোমকল এলাকা মৌলানা মুশারফ সাহেব বলে একজন মৌলানা, ওখানে ইমামতি করতেন। আর ওখানে চন্দ্রহাট বলে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় উনি পড়াতেন। উনি আমাকে এনেছিলেন। সেদিন বন্ধু